এটা ভাববেন না যে আমি রান্না করি বলে আমি শিক্ষিত নই। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্ল্যানিং চলছিল 2 মাস ধরে যে পিকনিক হবে আর পিকনিক হবে। তাও আবার কেমন পিকনিক বলো তো? ওই যে চাদর পেতে খাবার সাজিয়ে মিনি পিকনিকগুলো হচ্ছে না, হ্যাঁ ঠিক তেমন পিকনিক করব আমরা ভেবেছিলাম, কিন্তু সেই প্ল্যান আমাদের আর সাকসেস হচ্ছিলই না। তো সেই পিকনিকের বদলে হয়ে গেল বার্থডে ট্রিট। মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে টিনার ছিল বার্থডে, তো টিনার কাছে বার্থডে ট্রিট চাওয়াতে টিনা বলল তবে পিকনিকের মতো করে আমি ট্রিটটা তবে দিয়ে দিই তোদের। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে ঘড়ি তো 4:30 মতো, আর আমরা চলে এসেছি একটা শপিং মলে। বার্থডে ট্রিট বলে কথা, গিফট তো কিছু একটা দিতেই হবে। তো আমরা সবকিছু আগে থেকে প্ল্যানিং করেই বেরিয়েছিলাম। তো আমরা দুজন চলে এসেছিলাম মলে, আর আমাদের সাথে আরো দুজন ছিল, ওরা গেছিল কেক কাটিং এর জন্য কেক কিনতে। কিন্তু মলে এসে একদমই কিছু পছন্দ হচ্ছিল না। তো সবকিছু এই দিক থেকে ওদিক দেখতে দেখতে একটা কুর্তি পছন্দ হলো, তো ওই কুর্তিটাই নিব ভেবে নিলাম। আর তার সাথে কিন্তু আমি আরেকটা কুর্তি দেখলাম যেটার দাম খুব কম ছিল, তাই আরও ভাবলাম নিয়েই নি। তো ট্রায়াল রুমে চলে গেলাম, একটু ট্রাই করেও দেখলাম, যেহেতু খুব কম দাম ছিল তাই আর কি নিলাম আমি, নয়তো না। তারপর মল থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমরা টোটো করে টিনার বাড়ি। আচ্ছা রঘুনাথগঞ্জ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো বলো তো এটা কোন ব্রিজ, কমেন্ট করে বলো কিন্তু আমায়। তো যাই হোক, এবার কিন্তু চলে এসেছি আমরা বার্থডে গার্লের বাড়িতে, আর এটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। মানে কিছুদিন আগেই ওর বিয়ে হয়েছে, কিছুদিন বললেও ভুল হবে, ওই 5-6 মাস মতো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ওদের বিয়ের ছবি। তো অনেকক্ষণ বাদেই টিনা এবার এলো, মানে ও যাই হোক ওর বিয়ে হয়েছে, একটু তো কাজবাজ করতে হবে, তারপরে আবার আমরা এসেছি। তো যাই হোক ওই জন্য একটু ও নিচে ছিল, এবার এলো, সবাই মিলে এক জায়গায় হতে না হতে শুরু হয়ে গেল আমাদের ডান্স। তার উপর আমরা আবার ভেবেই নিয়েছিলাম আজকে আমরা অনেক রিলসও বানাবো, আর ভেবেছিলাম সূর্যের আলো থাকতে থাকতে আমরা কিন্তু শুরু করব সব, মানে একদম ছাদের উপর করব, খোলা আকাশের নিচে। কিন্তু এই রিলসের চক্করে হয়ে গেল রাত, মানে একদম সন্ধে লেগে গেছে আর আকাশ পুরো অন্ধকার। আর এইদিকে ছাদে কিন্তু রান্না বসিয়েও দিয়েছিল প্রিয়াঙ্কা, মানে আজকে ওর কিন্তু দায়িত্ব ছিল চিকেনটা করা। ও আগে থেকেই বলেছিল আমি চিকেন করে আজকে খাওয়াবো তোদের। আর একদমই কিন্তু প্রপার অন্ধকার হয়ে যায়নি, একটু একটু আলো ছিল। আর এত তাড়াতাড়ি সবকিছু করার কারণ আমাদের যেহেতু আবার বাড়ি ফিরতে হবে, আর আমরা ভেবেই নিয়েছিলাম 8টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি। তো এবার আমাদের স্মার্ট দিদি নন্দিনী মানে সরাসরি প্রিয়াঙ্কাদির ডায়লগগুলো একটু তোমরা শুনে নাও। আমরা একটা কম্বো রেখেছি, হ্যাঁ দিন আমরা একটা কম্বো রেখেছি, নিচে ফ্রাইড রাইস হচ্ছে। আসলে আমার দোকানটা খুব গ্যাঞ্জাম হয়ে গেছে, তো কাস্টমার অতিরিক্ত ভিড়, এতটা পরিমাণে ভিড় যে আমি নিতে পারছি না, ফ্রাইড রাইসটা নিচে হচ্ছে। তো কম্বো রেখেছি মাত্র 599 টাকা। ভাইরে কি ভিড়ো, অত হাসবেন না, তো কি করে নিয়ে চলে। আর মাটন খেতে গেলে যদি আপনারা চান ওটা আমাদেরকে অর্ডার করতে হবে আগে থেকে। আমরা কোনো কালকের খাবার আজকে দিই না, বাসি মাল মানে কালকের জিনিস আজকে দিই না। হ্যাঁ মানে বাসি জিনিস আমরা জিনিসপত্র ব্যবহার করি না, আমাদের একটা হাইজিন মেনটেন করি, তাই তো। আপনি কালারটা দেখুন, কালারটা জাস্ট আজকে আমাদের আজকের জন্য কিটা আমার দোকান আপনারা দেখুন চারিপাশে কতটা পরিমাণে ভিড়। মালিক করে আস্তে 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 খালাখালি করছেন কেন আপনারা? আমি খুব সুন্দর রান্না করে, আপনাদের যদি মানে আমার কাছে বুকিং করতে চান বা কিছু আগে থেকে পেমেন্ট করতে হবে। আমি শিক্ষিত নই বা কিছু নেই, আমি প্রচুর অ্যাডভান্স। মহিলা এখনো হই। বেশ মজা করতে করতে কিন্তু আজকে আমাদের এই রান্নাগুলো হচ্ছিল। আর নিচে কিন্তু টিনা আর রূপা এখানে চিকেন পকোড়া ভেজে নিচ্ছিল, আর এই সাইডে টিনা বসিয়ে দিয়েছিল পিৎজা বানাতে। আর ভিডিওতে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা ঠিক কতটা টেস্টি হয়েছিল খেতে। তারপর আবার উপরে গিয়ে দেখলাম এখানে মাংস কিন্তু একদম কম, আর সাথে সাথে আবার রূপা ফ্রাইড রাইসটাও পাশে বসিয়ে দিয়েছিল। আর টিনা যেহেতু রান্নার কাজগুলো আগে থেকে অনেকগুলো এগিয়ে রেখেছিল, তাই সব কিছুই কিন্তু পারফেক্ট টাইমে আমাদের কমপ্লিট হয়েছে। এরপর হবে আমাদের খাওয়া দাওয়ার পালা। এই যে এই কেকটা আনা হয়েছে আমাদের তরফ থেকে, আর এই সাইডে যতগুলো রান্না যতগুলো খাবার রয়েছে সবগুলো কিন্তু। এবার চলো টিনার কেক কাটিং করা যাক।
আপনি তো খেতেই ব্যস্ত, খেতে এসেছি। খাও। খাওয়া দাওয়া শুরু করবার আগে আগে কিন্তু গিফটটা দেওয়া যাক। তো প্রথমে না আমার যে কুর্তিটা কিনেছিলাম সেটাই আগে দিলাম, দেখলাম যে ও কী ভাবে। তারপর বললাম যে না না ওটা না, এটা হচ্ছে তোর গিফট। তো আগের কুর্তিটা দেখে ওর কোনো রিয়াক্ট হলোই না, তাই এবার ওর গিফটটা দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি এবার খেয়ে নি, না তো প্রিয়াঙ্কা সব শেষ করে দিবে। চিকেন পকোড়াটা খুব ছোট ছোট ছিল, তাই এটা দারুণ লাগছিল খেতে। আর সত্যি বলছি পিৎজাটাও দারুণ হয়েছিল খেতে, মানে বাড়িতে যে এত সুন্দরভাবে পিৎজা বানানো যায় সত্যি আমি আজকে না খেলে জানতেই পারতাম না। তো এবার ঝটপট খেয়ে নিই, যেহেতু আবার বাড়ি যেতে হবে। আর এই যে এই বক বক করেই যাচ্ছে, শুধু খায় আর বক। সব শেষে আইসক্রিম, আর তারপর কাকু কাকিমা, মলয়দা আর টিনাকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো তোমাদেরকেও টাটা।